আসসালামু আলাইকুম মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি রিফাতুল ইসলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর এই মুহূর্তে আমার ট্রাভেল করার উদ্দেশ্যটি হচ্ছে এয়ারপোর্টে যাওয়া। আর এয়ারপোর্ট যাওয়ার কিছু কারণ হচ্ছে আমি আজকে বাংলাদেশ ছেড়ে বিদেশে চলে যাব। আর আজকের দিনটা ছিল ঈদের দিন। তো ঈদের দিন প্রিয় মা বাবা ভাই বোনকে রেখে যাওয়াটা কতটা কষ্টের, তাও প্রবাস জীবনের মতো সেখানে, এটা বলে বোঝাতে পারবো না। আমি বাসা থেকে বের হওয়ার কিছুক্ষণের মধ্যেই এয়ারপোর্টে চলে যাই, যেহেতু ঈদের দিন ছিল, রাস্তায় কোনো জ্যাম ছিল না। তো সেখানে গিয়ে বেশিক্ষণ দেরি করি নাই। এয়ারপোর্টে যাওয়ার সাথে সাথে আমি ভিতরে দিকে চলে যাই, ভাই আর বাবার সাথে দেখা করে। বেশিক্ষণ টাইম নেই আসলে ভিতরে যাওয়ার সময় অনেক কষ্ট লাগতেছে যে আর কখনো দেশে আসতে পারবো কি না, নিজের বাবা ভাই মা বাবাকে দেখতে পারবো কি না, এতটা কষ্ট লাগছে বলে বুঝাতে পারবো না। যাই হোক, ভিতরে চলে গেলাম। ভিতরে চলে যাওয়ার সাথে সাথে চেকিং হলো। চেকিং হওয়ার পর বোর্ডিং পাসের জন্য গেলাম। সেখানে অনেক লম্বা সিরিয়াল, প্রায় 2 ঘন্টার মতো ওয়েট করার পর আমি আমার বোর্ডিং পাস পেলাম। তো বোর্ডিং পাস পাওয়ার পরে আমি ইমিগ্রেশনের জন্য গেলাম। ইমিগ্রেশনে যাওয়ার পর প্রায় 30 থেকে 40 মিনিট ওয়েট করলাম সেখানে। তারপর ইমিগ্রেশন অফিসার নাম জিজ্ঞাসা করলো। তারপর ইমিগ্রেশন শেষ হওয়ার পরে সামনে আস্তে আস্তে দিকে এগোতে থাকলাম। তো এখানে কিছুক্ষণ যাওয়ার পর আমার হাত থেকে পাসপোর্টটা পড়ে যায়, আমি খেয়াল করিনি। তো পিস থেকে একটা লোক দেখে আমাকে দিল। তো সামনে আরেকটি চেক হলো। তো সেখানে মোটামুটি ব্যাগে যা ছিল সব কিছু চেক করছে, ইভেন পায়ের জুতাও খুলে চেক করছে। লাস্ট চেক করার পরে 20 মিনিটের মধ্যে বসেছিলাম। 20 মিনিট বসার পর আমাদের বলছে যে আপনাদের প্লেন এসে পড়ছে, এখন আপনারা সবাই প্লেনে উঠতে পারেন। তো আমরা সবাই যার যার সিরিয়াল মতো একজনের পর একজন যে প্লেনের দিকে আগেতেছি। তো সামনে দেখতেছি যে আমাদের বাংলাদেশি এয়ার হোস্টেস আপা দাঁড়িয়ে আছে। তো আস্তে আস্তে প্লেনের ভিতরে ঢুকে গেলাম। তো ঢোকার পরে আমি টিকিটের নাম্বার থেকে সিটটি বের করে নিলাম। তো সেখানে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি, কিছুক্ষণের মধ্যে প্লেনটি ছেড়ে দেয়। তো আমরা সবাই যার যার মতো পজিশন নিয়ে বসে পড়ি। কিছুক্ষণ বসার এয়ার হোস্টেস আপা এসে আমাদের একটা ম্যাঙ্গো জুস দেয়। তো এত টাকা দিয়ে টিকিট কাটার পর দেখি যে মাত্র 20 টাকা দামের ম্যাঙ্গো জুস। যাই হোক, আমার সাথে আরও 2 জন ছিল সিটে পাশাপাশি। তো ওরা বলতেছে ভাই চলেন আমরা টাইম পাস করার জন্য কিছু গেম খেলি। তারপর ওরা লুডো গেম খেলা শুরু করলো, আমি সাথে ওদের সাথে অ্যাড হলাম। তো গেম খেলার মাঝখানে আমাদের এয়ার হোস্টেস আপা এসে আমাদেরকে খাবার দিয়ে দিল। তো আমরা খাওয়া দাওয়া করে নিলাম। তো খাওয়া দাওয়ার কিছুক্ষণ 10-15 মিনিট পরে আবার একটা কেক নাস্তা দিয়ে গেল। তো নাস্তা খাওয়ার 10-15 মিনিট পরে বলতেছি যে আপনাদের প্লেন এখন ল্যান্ড করবে, তো আপনারা সবাই সিট বেল্ট বেঁধে নিন। তো সিট বেল্ট পরার পরই আমাদের প্লেন ল্যান্ড করে। ল্যান্ড করার সাথে সাথে আমরা যার যার মতো সিরিয়াল অনুযায়ী একজনের পর একজন সামনের দিকে আগাতে থাকি। তো যাই হোক, কিছুক্ষণের মধ্যে আমরা প্লেন থেকে বের হয়ে যাই। তো সেখানে একজনের পর একজন আমরা সামনের দিকে আগাতে থাকি। তো ফাইনালি আমি ইমিগ্রেশনের সামনে চলে যাই। তো ইমিগ্রেশনে গিয়ে দেখি যে লম্বা সিরিয়াল, প্রায় 1 ঘন্টার মতো লাগে ইমিগ্রেশন ক্রস করি। সেখানে কোনো সমস্যা হয়নি, আলহামদুলিল্লাহ ভালোভাবেই আমি আমার ইমিগ্রেশন ক্রস করি। তো ইমিগ্রেশন ক্রস করার পরে আমি আমার লাগেজের জন্য প্রায় 20 মিনিট অপেক্ষা করতে হয়। তো লাগেজটি ফাইনালি 20 মিনিট অপেক্ষা করার পরে আসে। তারপর লাগেজ নিয়ে সামনের দিকে যখন আগাতে থাকি, একটা জিনিস নোটিস করলাম যে যারা লাগেজ পায় না, যাদের সাথে বাচ্চা আছে, তো এখানে একটা খেলার স্পেস আছে যেন বাচ্চারা খেলতে পারে, আর গার্ডিয়ান যারা আছে ওনারা লাগেজ নিতে পারে। এই জিনিসটা দেখে খুব ভালো লাগছে। এই সিস্টেমটা আমাদের বাংলাদেশের মধ্যে আছে কিনা সঠিক জানি না আমি। তারপর সেখান থেকে আস্তে আস্তে সামনের দিকে যাই। তো সেখানেও আরেকটি চেক হয়। তো আলহামদুলিল্লাহ এই চেকও আমার কোনো সমস্যা হয়নি। তো ফাইনালি সাকসেসভাবে এখান থেকে বের হয়ে যাই। তো আস্তে আস্তে সামনের দিকে যাই। তো সামনের দিকে গিয়ে দেখেছি অনেকে লোক রিসিভ করতে আসছে, যারা নতুন আসছে বা পুরাতন, তাদের আত্মীয় স্বজন, ভাই বন্ধু বা কোনো কোম্পানির লোক আসছে, ওনাদেরকে কোম্পানির লোক রিসিভ করতে আসে। তো আমি যেহেতু এখানে আসছি, আমাকে কেউ নিতে আসে নাই, তো উনি আমাকে অ্যাড্রেস দিয়ে দিয়েছে। তো আমি অ্যাড্রেস অনুযায়ী যেতে হবে। তো আস্তে আস্তে আমি এয়ারপোর্ট থেকে বেরিয়ে যাই, গিয়ে একটি লোকের সাথে কথা বলি। তো ওখানে একটি পাকিস্তানি একটি লোক ড্রাইভার, তো ওনার সাথে কথা বললাম। কথা বলে যেখানে যাবো সেই জায়গার সব কিছু সিলেক্ট করে নিলাম, ভাড়াটারও সব কিছু বলে নিলাম। তো আসলে এয়ারপোর্ট থেকে বের হওয়ার পরে আমার বেসিক্যালি মসজিদ একটা দেখে খুব ভালো লাগছে, যে অনেক সুন্দর। আমি যেহেতু ফার্স্ট টাইম সৌদি আরব আসছি, তো রাস্তাঘাট খুব ক্লিন দেখতেছি। আর এখানে সকালবেলা ওয়েদারটা খুব সুন্দর লাগছে।
মানে বলে বোঝার মতো না, আসলে মনটা খারাপ ছিল। তো সকালবেলা ওয়েদারটা মনটা ভালো করে দিয়েছে। গাড়িতে ওঠার 40 মিনিটের মধ্যে আমি আমার গন্তব্যস্থানে পৌঁছে যাই। আর সত্যি কথা বলতে নিজের মা বাবাকে ছেড়ে আসাটা কতটা কষ্টকর এটা বলে বোঝাতে পারবো না। এই প্রথম আমি আমার মা বাবাকে ছাড়া দেশের বাইরে। আর এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ। আশা করি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন এবং আমার পেজটিকে লাইক, ফলো, কমেন্টস করে আমার পাশে থাকবেন। আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করবো। আশা করি ভালো থাকবেন। আর এখানে আমার ভিডিওটি শেষ করলাম। আসসালামু আলাইকুম।